বউ পোলানে একলা স্বামী সন্তান ছাড়া ঈদ করছে, আর আমরা গাড়ির মধ্যে ঈদ করি যাত্রী লইয়া। গুলমা গাড়ি চালায় ঘোরার সময় পাই নাই, আবার গাড়ি নিয়ে আসছে সকালবেলা। তো মালিকের বউ পোলানলে মালিকরা ঈদ করে। গতকাল থেকে কোথাও ঘুরতে যায় নাই। আচ্ছা 13 দিন ধরে আসছি, এখনো আছি রাস্তায়। জনগণ যাইতে পারে নাই, তাহলে আমরা কেন গিয়ে বাসায় ঘুমাই, বউ পোলানলে ঈদ করি। আমাদের সরকার ছাড় দিচ্ছে 450 টাকা ভাড়া, আমরা 400 টাকা করে নিতেছি, 50 টাকা কম নিতেছি। মামিসিং 330 টাকা ভাড়া, 300 টাকা করে নিতেছি। এই লওয়ার পরও আবার গাড়ি আমরা খালি, মানে আমাদের ওইটা সরকার ওরকম পুষে ই করে না। আমাদের এমন একটা অবস্থা, শ্রমিকেরা মালিক একটা দিন গাড়ি বন্ধ রাখবো তা রাখতে পারে না, ড্রাইভারকে চালাইতে হয়। বউ পোলানে একলা স্বামী সন্তান ছাড়া ঈদ করছে, আর আমরা গাড়ির মধ্যে ঈদ করি যাত্রী লইয়া। কী করবো বলেন, আমাদের আল্লাহ কপালটা এরকম রাখছে। যদি মালিকরা বলতো যে ঈদের দিন গাড়ি বন্ধ থাকবে, তাহলে সব শ্রমিক ড্রাইভার স্টাফ তাদের বউ পোলানলে ঈদ করতে পারতো। এখন আমাদের এরকম নাই, এই জন্য মালিকরা বন্ধও করে না, যে ড্রাইভার বউ পোলান কি মালিকের বউ পোলানলে মালিকরা ঈদ করে। কিন্তু আমাদের আশা ভরসা নাই বউ পোলানলে ঈদ করা। আচ্ছা 13 দিন ধরে আসছি, এখনো আছি রাস্তায়। জনগণ যাইতে পারে নাই, তাহলে আমরা কেন গিয়ে বাসায় ঘুমাই, বউ পোলানলে ঈদ করি। লোক তো আমাদের নিয়ে পৌঁছাই দিতে হবে, জনগণ ঈদ করেও খেতে আমরা খুশি। এখন বর্তমান যানজট একটু কম হয়ে যাচ্ছে, কারণ ঢাকা শহর খালি হয়ে গেছে, লোক চলে গেছে, গাড়ি কম চলতেছে, সার্ভিস আছে অলরেডি। ট্রাক প্রাইভেট গাড়ি একটু কম, কিন্তু বাস পরিবহন বাস আছে। গুলমা গাড়ি চালায় ঘোরার সময় পাই নাই, আবার গাড়ি নিয়ে আসছে সকালবেলা। এখন আওয়া চাপ নাই, আওয়া কালি যাওয়া টুকটাক চাপ আছে, ঢাকার থেকে যাওয়া চাপ আছে, আওয়া চাপ নেই। ভাড়া কিরকম কিরা? ভাড়া কেন বাড়তি নাই। গতকাল থেকে কোথাও ঘুরতে যায় নাই, বাড়ি দিয়ে নামাজ টামাজ করে বাসা দিয়েছিলাম। জাতির চাপ কিরকম পাচ্ছে? জাতির চাপ আছে, ঢাকা জাতির চাপ আছে মোটামুটি। যখন কেউ গাড়ি না পায় তখন যে যেভাবে পারে ওইভাবেই যায়। আসলে পিক আপে গেলে তো রিক্স, টাগে গেলে তো সুরক্ষিত না ভাই। আজকে কোথাও জাম নাই, যে আজকে রাস্তা ফাঁকা, ঢাকা আসার জন্য রাস্তা ফাঁকা, যাওয়ার রাস্তা ফাঁকা।